তো আজকে ছেলের বন্ধু এসেছে বাড়িতে, আর আমি আজকে কোনো রান্নাবান্না কিচ্ছু করিনি, কেননা কদিন ধরে খুব শরীরটা খারাপ, তাই বাইরে থেকেই খাবারটা লাঞ্চটা আনিয়েছি। আর এটাই ওদের জন্য বেস্ট, বাইরের খাবার ওরা সবচেয়ে বেশি প্রেফার করে। বাড়িতে করলে অবশ্য অনেক কিছু আমি রান্না করতে পারতাম, কিন্তু বাইরে থেকে আনিয়েছি তো বেশি কিছু কিন্তু আনায়নি। ওরা নিজেরাই বললো, আন্টি একটু চিকেন আনিও, আর সাথে ফ্রায়েড রাইস বা পোলাও হলেই হয়ে যাবে। তো আমি সেটাই অর্ডার করে দিয়েছি। তো চলো দেখি, আমার ছেলের বন্ধুর সাথেও তোমাদের সঙ্গে পরিচয় করায়, আর ওরা কি করছে এখন সেটাও দেখি। আমাদের সময় তো টাইমটা অন্যরকম ছিল, ওরা কীভাবে সময় কাটাচ্ছে চলো শেয়ার করি। এই যে আমার ছেলে, গ্রিন টি শার্ট, আর এই হলো আমার ছেলের বেস্ট ফ্রেন্ড, ওর নাম স্বস্তিক। মানে 2 বছর বয়স থেকে এরা একসাথে পড়ে, প্লে গ্রুপ থেকে। আর এরা যেমন এখন দুজনে বেস্ট ফ্রেন্ড, আমি আর এই যে আমার ছেলের বন্ধুর যে মা, আমরা দুজনেও কিন্তু বেস্ট ফ্রেন্ড, আর বলতে গেলে ফ্যামিলি ফ্রেন্ড। তো সানডে তো চলে এলো আমার কাছে, আন্টি একটু যাব তোমার বাড়ি শাগনিকের সাথে। আমার ছেলের ভালো নাম রুদ্রর ভালো নাম শাগনিক, তো থাকবো তোমার শাগনিকের সাথে, একটু টাইম স্পেন্ড করব। আর ওদের টাইম স্পেন্ড করা মানে দেখো, একজন ফোনে ব্যস্ত আর একজন ল্যাপটপে, আর পড়াশুনো নয় কিন্তু গেম খেলছে, অনলাইন গেম। তো আমাদের তো সময়টা ছিল ভীষণ ভালো। আমরা তো দেখা হলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব, মজা গল্প, নানা রকম খেলাধুলো, ঠাট্টা তামাশা, নানা রকম প্রোগ্রাম করতেই ব্যস্ত থাকতাম। কিন্তু এদের সময়টা তো অন্যরকম। আর কথা বলতে বলতেই দেখো চলে এসেছে কিন্তু খাবার, পোলাও আর চিকেন অর্ডার করেছিলাম আমি। এটা ওদের বেশি ভালো লাগে খেতে, তো এটা একটা ঘরোয়া জায়গা থেকেই আমি অর্ডার করেছিলাম। খাবারটা খুবই ভালো, একদম হোমমেড, হোমলি যেরকম আমরা বানাই ঠিক সেভাবে, লেস স্পাইসি বলেই দিয়েছিলাম চিকেনটা। তো চলো সার্ভ করে দিই। ওরা তো নাহলে ফোন আর ল্যাপটপেই ব্যস্ত থাকবে, ওদের তো আর কোনো কিছুতেই হোশ থাকে না ফোন আর ল্যাপটপ হাতে পেয়ে গেলে। আর ঘরেই আমি খাবারটা দিলাম, কিন্তু ডাইনিংয়ে দিতেই পারতাম, যেহেতু গরম বলে, তাই জন্য আমি ঘরেই দুটো টুলের উপর ওদেরকে খেতে দিলাম। ঘরটা বেশ ঠান্ডা, তো ওরা বেশ লাঞ্চ করতে ব্যস্ত হয়ে গেল। আমি বললাম যদি কিছু লাগে নিবি, আর গল্প করতে করতে ওরা লাঞ্চটা শেষ করছে। আর দেখো লাঞ্চ শেষ করার পর আরেকজন বন্ধু এসেছে, প্রায় বেশ খানিকক্ষণ পর। যখন লাঞ্চ দিয়েছিলাম প্রায় 2টো বাজে, এখন বাজে 3:30। আরেকজন বন্ধু এসেছে, দেখো নিচে। এটা আমাদের বাড়ির উঠোন, একটু বৃষ্টির কারণে একটু উইডস হয়ে গেছে, কিন্তু বেশ বড় থাকার কারণে এখানে ফুটবল খেলা খুব ভালো যায়। তো ওরা ফুটবল খেলে নিল খানিকক্ষণ। তারপরে আরেকজন যে বন্ধু এসেছে, যে ওর নাম সুমিত, এও আমার ছোটবেলার ছেলের বন্ধু, আরেকটু যখন বড় হয়েছে নার্সারিতে পড়ে তখন থেকেই বন্ধু। তো ওরা গল্প করছে। ওরা ওপরে আসার পর আমি ওদেরকে একটুখানি করে গ্লুকন ডি দিলাম এনার্জি পাওয়ার জন্য। আর বেশিক্ষণ থাকবে না, তারপর 5টা প্রায় বাজতেই চলেছে, ওরা বাড়ি চলে যাবে। তো আমি বললাম, আমার যে এই বন্ধু ছেলে, ও আবার চা খেতে, কোল্ড ড্রিঙ্কস এসব ওর ভীষণ ফেভারিট। তো বললাম চা খাবি? তো বললাম হ্যাঁ আন্টি চা করো, চা খাবো। তো চা করলাম, আমারও বেশ ভালোই হলো। চাটা নইলে একা একাই খাই, তো সঙ্গী থাকলে তো চা খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে ছেলের বন্ধুদের সঙ্গে চাটা বেশ ভালো করেই খেলাম, চা বিস্কিট স্ন্যাক্স। আর ওরা গল্প করতে ব্যস্ত নিজেদের মতো, আমিও ওদের গল্প শুনছি, কথা শুনছি, আর নিজেদের সময়গুলোকে রিমাইন্ড করছি। তো এরকম একটা ইউনিক কোম্পানিতে সানডেটা আমার দারুণ মজা করে কাটলো। চলো টাটা, আবার এসো তাহলে, যেমন সত্যি টাইম পেলে আবার চলে আসবে, ঠিক আছে? তো সুন্দর কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো তাহলে আমার এই মিনি ব্লগটা এখানেই শেষ করি। দেখা হবে আবার পরে অনেক কথা নিয়ে। ভালো থেকো, টাটা।